সাকিব কি কখনো বাবা হতে পারবে, তুমি কি বলো? আমার মনে হয় না পারবে, আর কখনোই পারবে না। অনেকে বলছেন জুনিয়া সাকিব অক্ষম, এটা নিয়ে আসলে আপনি কি বলতে চান? না, সে দুর্বল না, আর ভালোবাসা তো মন থেকে হয়, তাই না? তো এগুলো কেন বলতেছেন? আমি তো ওকে মন থেকে ভালোবাসি। শারীরিক এতটা সমস্যা কিভাবে একটা মা কখনো জেনে শুনে কি ওদেরকে দেয় নাকি, এটা কি সম্ভব না? কিন্তু ও কিন্তু বলেছে আমাদের কাছে, মানে আমরা দেখেছি সোশ্যাল মিডিয়াতে যে ও নিজে বলেছে এটা ওকে এই কথাগুলো বলাইছে সত্যি। হ্যাঁ, সত্য। তুমি তো হাস্যোজ্জ্বল ছিলে। এই যে আমি হাসি না, মানুষ কমেন্টস করে, এই জন্য সে আমাকে মারছে। তুমি হাসো না কেন ক্যামেরার সামনে? আচ্ছা আচ্ছা, এই ভালোবাসাটা নাকি 2-4 দিন মোহ কাইটা গেলেই চলে যাবে, একটু ক্যামেরায় বলতেন একটু। ওইটা দেখবেন আপনারা, যায় কি না যায়। যে আপনি কিন্তু আগের ভিডিওতে বলেছেন যে সাকিব আমাকে কোনোভাবেই কোনো কিছু বলে নাই, আমি আমার ইচ্ছা মতো, কোনটা সত্য? আমার ইচ্ছা মতো আমি চলে আসছি। আমি কিন্তু প্রশ্ন করেছিলাম ওখানে আপনাকে, ঠিক আছে? তখন আপনি আমাকে বলেছিলেন যে কোনো সমস্যা নাই, আমি ইচ্ছা মতো, আমি ওকে ভালোবাসি দেখে ভালোবাসার টানে চলে আসছি। এখন কেন এই কথা বলছেন? আচ্ছা আমি বলি, অন ক্যামেরায় কি হয় সেটা আপনারা দেখেন, কিন্তু অফ ক্যামেরায় কি হয় সেটা আপনারা দেখেন না। তুমি আমাকে শিখাই দিত, আমার মাকে ফোন দিয়ে আমাকে বলতো তুমি গালি দাও। এই কথা কিন্তু আমি তখন বলেছি আপনাকে, যে আপনাকে কি সে টর্চার করছে? আপনি বলছেন না, করে নাই। না, তার সামনে তো এটা বলা যাবে না। ভবিষ্যৎ পরিকল্পনা, সংসার করব, বাড়ি করব, গাড়ি করব, যাই করব, দুইজন একসাথেই থাকবো সেই জায়গায়। ভালোবাসার কোনো নিদর্শন রেখে যাবেন আপনি? ভালোবাসা সীমাহীন ভালোবাসা থাকবে। আমার মেয়ে স্টুডেন্ট মানুষ, পড়াশোনা করে, ইন্টার ফার্স্ট ইয়ারে পড়ে, ও পড়াশোনা করবে, ওর লাইফ ওই করবে। ওই ছেলেটা যেন আমার মেয়ের জীবনে আর না আসে, আল্লাহর কাছে আমি বলি। আর ও শাস্তি যতটুকু পাওয়ার এটা যেন ও পায়। ও তো মডেল হতে চেয়েছিল, ওর স্বপ্ন একটা। এখন কি আপনি চান যদি কোনো ভালো কোনো প্রোডাকশন বা ভালো কোনো ব্যক্তিরা? এটা আমি আপনার সাথে পরে কথা বলবো, এগুলো নিয়ে কথা বলতে চাই না। দোয়া করবেন যেন আমরা ছোট মানুষ, ছোট একটা সংসার হয়েছে, যেন ভালো কাটে, এটাই দোয়া করবেন। আমার মেয়ে কত সালে হয়েছে এটা তো আমাদের কাছে আছে, তাই না? ও বললে তো হবে না, ওর কথা তো হবে না। আপনার মেয়ে তো মনে মনে ওকে ভালোবাসে, যে এখনো কথা বললেও দেখবেন ও মনে মনে ওরে চায়। যদি এই টাইপের কিছু শাস্তি হোক, যেন তারা এই কাজ আর কখনো না করে, আমি এটাই চাই। কিরকম শাস্তি? উচিত শিক্ষা হোক। আচ্ছা, লাস্ট তোমার কাছে আমার একটা প্রশ্ন, সেটা হচ্ছে সাকিব কি কখনো বাবা হতে পারবে, তুমি কি বলো? আমার মনে হয় না পারবে, আর কখনোই পারবে না। আচ্ছা আচ্ছা, ওই যে একটা আমি পালিয়ে চলে আসতে চেয়েছিলাম, ও আমাকে ধরে বাসায় নিয়ে গেছে, আমার মার সাথে ও অভিনয় করে আপোষ হয়ে আমার কাছে তখন দিয়ে দিছে। তখন ও একটা সাদা কাগজে সাইন নিছে। আমারও কিছু লেখা ছিল কিছু না, শুধু একদম তার মানে ও যা মন চায় তাই লিখতে পারবে এখানে। আচ্ছা, কি বলে নিছে? ও বলছে যে আমার আম্মু যে আমাকে নিয়ে যাচ্ছে, এটাই ওটা সাক্ষ্য। আচ্ছা, আমি দর্শক শ্রোতা, সাকিব খান, জুনিয়র সাকিব খান তাকে বিয়ে করেছে, এমনই কিছু কথা রটেছে। এবং কি জুনিয়র সাকিব খান বলেছে যে সাদা কাগজে সিগনেচার দিয়েছিল। কি হয়েছিল সাদা কাগজে? আসলে ও যখন পালায়া চলে আসতেছিল সেটা আমি শুনছি। শোনার পরে আমি গেছি, যাওয়ার পরে যখন ওকে আমি নিয়ে আসবো, তখন ওরা বলতেছিল, একটা পুলিশ ছিল ওখানে, বলতেছিল যে আপনি যে আপনার বাচ্চাটাকে খুঁজে মানে নিয়ে যাচ্ছেন, একটা সই দেন, একটা সাক্ষ্য দেন। সাক্ষ্য দিছি আর ও দিছে। একেবারে ফ্রেশ ছিল কাগজটা। একদম সাদা। এখন যদি ওই কাগজে লেখা হয় যে এত টাকার বিনিময়ে বা এটার ব্যাপারে যদি নিয়ে যায়, তখন আপনি কি করবেন? সাদা কাগজে কেউ কি সাইন দেয়? আপনি তো একজন বুঝেন। না, আমার বাচ্চাটার পরিস্থিতিটা এতটাই খারাপ ছিল। আচ্ছা আমি বলি, মিথ্যা দিয়ে কখনো কোনো কিছু হয় না। ও যদি আমাদেরকে ফাঁসায় তাহলে ও নিজেও ফেঁসে যাবে। কি কি কারণে ফেসতে পারে? একটু একটা দুইটা কারণ বলো, এটা আমাদের কাছে রেকর্ড থাকবে। মিথ্যা মামলা তো বেশি দিন জেল খাটে না, তাই না? আর মিথ্যা মামলা কখনো রায় পায় না। আচ্ছা, এই যে ও যদি এখন ভালো হয়ে যায়, ও আবারও, কারণ মানে যে একটা মানুষ কিন্তু ভুল করতেই পারে, ধরে নাও, কিন্তু ও যদি বলে যে আমি মাপ চাইলাম, আমি 5 ওয়াক্ত নামাজ পড়বো, আমি ভালো হয়ে যাব, তুমি কি ওর সাথে তাহলে ফিরে যাবা? না, ওর কোনো পুরুষত্ব নাই, ওর কাছে কেন আমি যাব? আমি কেন, কেউই যাবে না। তাই জি, ওর হয়েছিল আসলে, ওকে ভুলায় বেলায় যেভাবে হোক ওইখান থেকে নিয়ে গেছে। আচ্ছা, নিয়ে যাওয়ার পরে আমরা এটা চাই না, কোনোভাবেই চাই না। তো আমার মেয়ে কালকে পালাইতে চাইছিল, ওখান থেকে আমি যে নিয়ে আসছি, যে করেই হোক। তো এইভাবে বারবারই ছেলেটা আমার মেয়েটাকে নিয়ে এই ধরনের করতেছে। তা আমি চাই আসলে ওর কঠিন শাস্তি হোক, যে এই ধরনের কাজগুলো যেন আর কখনো কোনো বাচ্চাদের সাথে করতে না। আচ্ছা, ওকে তো বিয়ে করছো, ওর বিয়ে করা বউ তো, তাহলে সমস্যা কোথায়? ওর তো বিয়ের বয়স হয় না, 16 বছর বয়স। 16 বছর বয়সে একটা বাচ্চার বিয়ে হয় কিভাবে? 16 বছর বিয়ে করলে কিভাবে তাহলে? হয় নাই তো। ফেক এটা। এটার বিচার চাই আমি, এটা যেন বিচার হয়। আচ্ছা, মা হিসেবে
আপনার বর্তমান আমি একজন মা হিসেবে আপনার বাবা হিসেবে আপনার কাছে প্রশ্ন বা সন্তানদের জন্য এই যে বাবা মার কথা না শুনে যে সন্তানেরা এই কাজগুলো করে বা এক শ্রেণীর মানুষ থাকে যারা প্রলোভন দেখিয়ে এই কাজগুলো করে, কি করা উচিত মূলত তাদেরকে বোঝানোর পরে যদি তারা না শুনে আসলে তারা তাদের মানে কিছুই করার নাই। আপনি কি বুঝাইছিলেন আপনার মেয়েকে? হ্যাঁ বুঝাইছিলাম, বোঝানো হয়েছিল। সে এখন বারবারই একই ভুল করছে। ও যদি আবার চলে যায় তখন কি করবে? না, ও আর যাবে না, আমাকে কথা দিছে। তুমি কি আর যাবে না? না, কথা দিচ্ছ অনলাইন একেবারে? কেন যাব? কেন আমি যে গেলে তো আর এই নিউজ আবার চলে গেলে তো তোমার মা ছোট হয়ে যাবে সবার কাছে। না না, আমার মেয়ে যাবে না। আমার মেয়ে যাবে কেন? যে গেলে তো আমার মেয়ে পালায়ে চলে আসতে চাইতো না। আচ্ছা, ও যদি এখন ভালো হয়ে যায় তারপর আপনার কাছে যদি ক্ষমা চায় যে মা হিসেবে ক্ষমা করে দেন, আপনি কি ক্ষমা করবেন? না, তার সাথে তো আমার মেয়ের বিয়ে হয় নাই, কারণ আমার মেয়ের তো বয়সই হয় নাই। আর এই ধরনের ছেলের কাছে আমি কেন দিব? আমার ফ্যামিলি কখনো মেনে নিবে না এই ধরনের ছেলেকে, কখনো। বয়স হলে কি দিবেন? ধরেন ও ওয়েট করলো আপনার ওর জন্য, যেহেতু প্রেম করেছে, ভালোবাসা ছিল। এখানে ছেলেটার শারীরিক এতটা সমস্যা, কিভাবে একটা মা কখনো জেনে শুনে কি দেয় নাকি? এটা কি সম্ভব নাকি? কিন্তু